আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি প্রত্যেকেই ভালো আছো। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি এমসিকিউ নিয়ে তোমাদের মাঝে আলোচনা করব, যেটা এসএসসি 2024 সালে সিলেট বোর্ডে এসেছিল। তো এই অঙ্কটা দেখো, আসলে একটা এমসিকিউ হয়ে যাওয়া মানে একটা মার্ক। খুবই গুরুত্বপূর্ণ বিষয়টা দেখো, যে এখানে এক্স ওয়াই এর মানটা 3/4 হয় কিনা, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মানটা 13/2 হয় কিনা, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান এর √40 হয় কিনা। এই যে অপশনগুলো আছে, এই অপশনগুলো থেকে কোনটা কোনটা মূলত আমাদের কারেক্ট, সেটা মূলত আমাদের রোমান সংখ্যার মাধ্যমে এখানে প্রকাশ করতে হবে। ক, খ, গ, ঘ এই আকারে আছে, এগুলো আমি তুলি নেই। তো এটার সমাধানটা আমরা একটু প্রত্যেকটা করব। এক্স ওয়াইয়ের মানটা বের করে দেখব, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মানটা বের করে দেখব, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মানটাও আমরা বের করে দেখব। যদি এই তিনটাই কারেক্ট হয় তাহলে উত্তর তিনটাই হবে। তাহলে তোমরা একটু শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধারণ করে দেখো, ইনশাল্লাহ এই অঙ্কটা তোমরা শিখতে পারবে। তাহলে প্রথমেই আমাদের এক্স ওয়াইয়ের মানটা চেয়েছে, তাহলে আমরা এক্স ওয়াইয়ের মানটা একটু নির্ধারণ করে ফেলাই। এক্স ওয়াইয়ের মানটা মানে এ বির সূত্র পড়ছে, তাই না? তাহলে এক্স প্লাস ওয়াই ডিভাইডেড 2 হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড 2 হোল স্কোয়ার, কারণ এটা এবির সূত্র। এবি থাকলে এ প্লাস বি ডিভাইডেড 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড 2 হোল স্কোয়ার, কারণ এখানে অঙ্কে প্লাসের মানটাও আছে মাইনাসের মানটাও আছে। তো এখন এখানে দেখো তো আমাদের এক্স প্লাস ওয়াইয়ের মানটা কত দেওয়া আছে, √8, দেন নিচে 2, তার উপরে আমরা হোল স্কোয়ার আকারে লিখলাম, মাইনাস দেখো এক্স মাইনাস ওয়াইয়ের মানটা কত দেওয়া আছে, √5, দেন 2। তো এখন আমরা এটাকেও হোল স্কোয়ার আকারে লিখলাম। তো দেখো আমরা যদি এই রুট এবং স্কোয়ারে কেটে দিই, কারণ এদের √8 আছে, তার উপরে স্কোয়ার আছে, তো আমরা কি লিখতে পারি, 8 এই স্কোয়ারটা দ্বারা দাও, আর রুটের মানটা হচ্ছে হাফ, রুটের মান কত, হাফ। তাহলে আমরা এখানে 8 পাচ্ছি। তাহলে উপরে যদি আমরা বর্গ করি তাহলে ফলাফল 8 পাচ্ছি, আর 2 এর বর্গ করলে 2 দুগুণী 4, মাইনাস এখানেও একইভাবে রুট স্কোয়ারে কেটে গেলে 5, আর এর 2 এর বর্গ করলে 2 দুগুণী 4। তো এখানে যদি আমরা ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে আমরা মূলত 2 পাইতেছি, কাটাকাটি করলে না 2 পাচ্ছি। তো 2 আমরা কাটাকাটি না করলেও সমস্যা নেই, দেন লসাগু আমরা নিলাম 4। তো 4 লসাগু নিলে 4-এর এখানে নিয়মটা কি, 4 দিয়ে 4কে ভাগ করতে হবে, প্রাপ্ত ফলাফল লবের সাথে গুণ। তাহলে 4 দিয়ে 4কে ভাগ করলে ফলাফল আমাদের 1। এখন এই 1 আবার 8-এর সাথে যদি আমরা গুণ করি, 8 8 হবে, মাইনাস 4 দিয়ে 4কে ভাগ করলে ফলাফল 1, আর 5-এর সাথে গুণ করলে 5 একে 5। দেন আমরা যদি বিয়োগ করি 3/, কত থাকতেছে আমাদের, 4 থাকতেছে। তো এখন দেখো তো আমাদের এটায় উত্তরে 3/4 আছে কিনা, আছে, তাহলে আমাদের এটা উত্তরে যাবে। তো এখন এরপরটা দেখবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান সমান এই 13/2 হয় কিনা। তো এখন লক্ষ্য করো, এই যে আমাদেরটা এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের যে বিষয়টা, তো আমরা কিন্তু এই এবির মান পেয়েছি, এবির সাহায্য নিতে পারি। এই এবির যে মানটা, এই এবির মানের সাহায্য নিয়েও আমরা এটা সমাধান করতে পারি। আবার যদি বলো যে না আমরা এবির মানের সাহায্য নিব না, এই সাহায্য ছাড়া, যেমন ধরো আমাদের এই অঙ্কেটায় এবির মানটা চাই নেই, এক্স ওয়াইয়ের মানটা চাই নেই, তাহলে আমাদের কী করতে হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের আমরা মোট 3টা সূত্র জানি। দেখো এই এক্স স্কোয়ার, তাহলে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র লিখতেছি, তোমরা যেটা পড়েছো, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এবং দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান লিখতে পারি আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড 2। এই সূত্রটা দেখো, এই সূত্রটা যখন অঙ্কে আমাদের এবির মান না থাকে, তখন আমরা কিন্তু এই সূত্রটা ব্যবহার করে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মানটা বের করতে পারি, যখন অঙ্কে প্লাস এবং মাইনাসের মান থাকে। তাহলে কিন্তু আমরা এই সূত্রটা ব্যবহার করে কিন্তু এটার মান নির্ণয় করতে পারবো। দেখবা এখানে এই যে বিষয়টা, আমরা শুধু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দিয়ে এই যে বিষয়টা যেটা দেওয়া আছে, এই সূত্রটা আমরা একটু ইউজ করে ফেলি, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ডিভাইডেড 2। তো এখন এইটার মান তো তোমাদের জানা, √8, তো √8-এর উপর প্লাস স্কোয়ার দাও, তো প্লাস আবার এক্স মাইনাস ওয়াইয়ের মানটাও জানা, √5, তো তার উপর স্কোয়ার দাও ডিভাইডেড 2। তো এখন এখানে যদি আমরা রুট স্কোয়ার কেটে দিই 8 হয়, রুট স্কোয়ারে কেন কাটে তোমাদের এর আগের এসেই দেখাইছি। আচ্ছা, প্লাস এখানে রুট স্কোয়ার কেটে গেলে 5, দেন 2। তো আমরা 8 আর 5 যদি যোগ করি কত পাচ্ছি, 13/2। তো এখানে দেখো 13/2 আছে, এটা আমাদের উত্তর। আবার তোমরা যদি বলো যে না আমরা এই সূত্রটা ইউজ করতে চাই না, আমাদের তো অঙ্কে প্লাসের মান আছে এবং এবির মানটা বের করছি, তাহলে তোমরা এটা প্লাসের সূত্র ইউজ করতে পারো, মাইনাসের সূত্র ইউজ করতে পারো, 1 নম্বর সূত্র ইউজ করতে পারো, 2 নম্বর সূত্র ইউজ করতে পারো। কেন? কারণ অঙ্কে প্লাসের মানও আছে মাইনাসের মানও আছে। তো আমরা যদি প্লাসের সূত্র দিয়ে এটা আমরা একটু ব্যবহার করে দেখি, দেখো কি আসে আমাদের, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, তাই না? এখন এইটার মান কত আছে, √8, বসাও √8, তার উপরে স্কোয়ার মাইনাস 2, এবির মানটা কত পেয়েছি আমরা, 3/4, তাই না? আমরা এই যে প্রথমটায় আমরা 3/4 পেয়েছিলাম। তো আমরা রুট স্কোয়ার কেটে দিলে 8, মাইনাস এখানে যদি কাটাকাটি করি 3/2 থাকে, তাই না? এটাকে ওকে লসাগু নাও, লসাগু নিলে কত হয়, 2, 8 দুগুণী 16, মাইনাস 2 দিয়ে 2কে ভাগ করলে ফলাফল আমাদের 1, 3 × 3,
তো এখন যদি আমরা বিয়োগ করি, বিয়োগ করলে এখানে কত পাচ্ছি 13/2। ওকে, আবার যদি বলে যে না আমি প্লাসের সূত্রটা না আমি মাইনাসের সূত্র ইউজ করতে চাই, তাহলে x² + y² সমান আমরা লিখতে পারবো a - b হোল স্কোয়ার প্লাস 2ab। ওকে, একটু দেখো শিখে রাখো, আসলে শিখে রাখলে এইসব বিষয়গুলো তোমাদের কাছে সহজ হয়ে যাবে, কোনো কঠিন কোনো বলে থাকবে না। x এর মানটা কত 3/4। তো এখন আমরা এখানে রুট এবং স্কোয়ার যদি কেটে দিই তাহলে 5 প্লাস এখানে যদি আমরা কাটাকাটি করি 3/2 হয়, দেন লসাগু নাও 2, 5 দুগুণে 10 প্লাস 2 দিয়ে 2কে ভাগ করলে 1, 3 একে 3, দেন আমরা যদি যোগ করি 13/2। আসলে যেভাবেই করো আমাদের এই 13 আসতে বাধ্য, অর্থাৎ 13/2 আসতে বাধ্য। ইনশাআল্লাহ তোমরা খুব ভালোভাবেই এই 2 নম্বর যে বিষয়টা এটা সমাধান করতে পারলা। এখন দেখো x² - y² এর মান কত, তাহলে এইটার একটু আমরা সমাধানটা একটু দেখব। তো এবার একটু লক্ষ্য করো, এখানে মূলত x² - y², তো এটা যদি আমাদের সমাধান করতে হয়, এটার পৃথিবীর বুকে একটাই মাত্র সূত্র a² - b²। তো a² - b² সূত্র কি a + b * a - b, a + b * a - b। তো এটা যদি আমরা সমাধান করি তাহলে a + b কি লেখা যায় বলো তো a - b, তাই না? তাহলে a + b এর মানটা কত আছে √8, লেখো √8, এবং এখানে কত আছে √5। দেন এটাকে গুণ করে দাও, গুণ করলে কত পাচ্ছি 5 × 40। এখন যদি তোমাকে বলতো যে না এখানে যে ফলাফলটা এই ফলাফলটা যদি অর দিয়ে অথবা দিয়ে এইভাবেও থাকতো, তাও তো তোমরা ঘাবড়ে যাইতা। এটা কিন্তু আমরা লিখতে পারতাম এইভাবে, হ্যাঁ কিভাবে লিখতে পারতাম আমরা 2√10 লিখতে পারতাম, 2√10। অর্থাৎ এখানে 40 অথবা 2√10 এটা কিন্তু একই কথা। কেন? কারণ এটাকে একটা বড় সংখ্যা দিয়ে আমরা ভাঙাইতে পারতেছি, কত 4 × 10 = 40। ওকে, তো আমরা ওকে তাহলে আমরা 4কে যদি রুট করি, 4কে রুট করলে কত হয় 2, আর 10কে রুট করলে আমাদের ক্যালকুলেটর ভরে যাবে, কারণ √10 হচ্ছে একটা অমূলদ সংখ্যা, আর √4 তো আর অমূলদ সংখ্যা না, এটা একটা মূলদ সংখ্যা। কারণ আমরা 4কে যদি তোমরা ক্যালকুলেটর করো, ক্যালকুলেটর করলে 2 পাবে, কিন্তু √10কে যখনই ক্যালকুলেটর করতে যাবে ক্যালকুলেটর দেখবা যে ভরে গেছে অনেকগুলো অঙ্কে, কারণ এই √10টা হচ্ছে আমাদের অমূলদ সংখ্যা। তাহলে আমাদের অপশনে কিন্তু 2√10ও থাকতে পারতো। একটু শেখো। এটা এত বেশি কঠিন কিছু না, একটু যদি তোমরা গভীর মনোযোগ সহকারে দেখো তাহলে এই ধরনের যে অঙ্কগুলো ইনশাল্লাহ তোমাদের প্রতি বছরই তো একটা করে থাকে, একটা দুইটা করে থাকে, তাহলে এই ধরনের এমসিকিউগুলো তোমরা খুব সহজেই আয়ত্ত করতে পারবে এবং খুব সহজেই পরীক্ষার হলে সমাধান দিয়ে আসতে পারবে। ইনশাআল্লাহ তোমরা অনেক বেশি উপকৃত হতে পেরেছো। তোমরা তোমাদের বন্ধুদের মাঝে ক্লাসটা শেয়ার করে দিবে যাতে তোমার বন্ধুরাও তোমাদের মতো উপকৃত হতে পারে। আমার এই পেজটা অথবা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ইনশাআল্লাহ এভাবেই নতুন কিছু তোমরা শিখতে পারবে। ওকে।